প্রিয় দর্শক, আমরা আজকে আছি গ্রিসের স্যান্টোরিনির সবচেয়ে সুন্দর জায়গা ইয়াতে। সাদা বাড়ি, নীল গম্বুজ আর সমুদ্রের এই ভিউয়ের জন্যই ইয়া পুরো পৃথিবীতে ফেমাস। এবং জানেন কি, পৃথিবীর সবচেয়ে সুন্দর সানসেট স্পট এর মধ্যেও ইয়া অন্যতম। আজকে আমরা এখানে এসেছি নিজের চোখে সেই বিখ্যাত সানসেট দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা স্যান্টোরিনি এক্সপ্লোর করব। আমরা প্রায় দুপুরের দিকে আজকে এসে পৌঁছেছি স্যান্টোরিনির ইহাতে। একটু ট্রাভেলের ক্লান্তি তো ছিলই, তাই আমাদের ভিলাতে একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ কিন্তু আমরা বসে থাকতে পারিনি, কারণ সামনে আমাদের জন্য অপেক্ষা করছে স্যান্টোরিনির খুব সুন্দর সানসেটের মোমেন্ট। তাই বিকেলের দিকেই আমরা বেরিয়ে পড়েছি। আর যেহেতু ইয়া এই যে গ্রামটা, এটা একটা পাহাড়ের কিনারায় তৈরি হয়েছে, তাই না? এরকম অনেক সরু সরু সিঁড়ি রয়েছে যেখানে উঠে যেতে হয়, যেখানে মার্কেট রয়েছে। যেমন এখানে এসেই মানে বেরিয়েই যেটা দেখতে পেলাম যে এত সুন্দর সুন্দর দোকান রয়েছে আর ন্যারো স্ট্রিট, মানে এই রাস্তাগুলো একদম পোস্ট কার্ডের মতো লাগছে দেখতে। মানে দুপাশে সুন্দর দোকান, ছোট ছোট সাদা দেয়াল। এই জন্যই কিন্তু ইয়া এত সুন্দর আর ফেমাস। হাঁটতে হাঁটতে আমরা দেখলাম ইয়ার ছোট্ট ছোট্ট এই সুন্দর স্ট্রিট শপগুলো। এই হ্যান্ডমেড জিনিসগুলো যেমন দেখতে সুন্দর, তেমন একটু কস্টলিও বটে। স্যান্টোরিনিতে এমন কিছু দোকান আছে যেগুলোতে কিছু না কিনলেও শুধু দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করবে, এবং সময় যে কি করে কেটে যাবে বুঝতেই পারবেন না। এই আইল্যান্ডের সরু সাদা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পাবেন যে ছবির মতো ছোট ছোট বুটিক শপ। কোথাও হ্যান্ডমেড অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কোথাও নীল সাদা সিরামিক আর্ট, আবার কোথাও ঝুলছে চকচকে জুয়েলারি আর কিউট সোভেনির। এখানে এত সুন্দর সুন্দর দোকান আছে, দেখে মনে হচ্ছে যে এগুলো নিজেরাই যেন এক একটা টুরিস্ট স্পট। স্যান্টোরিনির এই সুন্দর মার্কেটে ঢুকলে বুঝতে পারবেন যে এখানে প্রতিটা শপ যেন আলাদাই আর্টওয়ার্ক। বিশেষ করে সানসেটের সময় সূর্যের আলো পড়লে পুরো মার্কেটটা গোল্ডেন ফেয়ারিটেল হয়ে যায়। যদি আপনি ইন ফিউচার স্যান্টোরিনি আসেন, তাহলে স্ট্রিট শপ ঘোরা একদমই কিন্তু মিস করবেন না। এখন আমরা যাচ্ছি সেই জায়গায় যেটার জন্য পুরো পৃথিবী থেকে মানুষ এখানে আসে, ইয়ার সানসেট ভিউ পয়েন্টে। আর বিশ্বাস করুন, রাস্তা যত এগোচ্ছে, আমরা যত এগোচ্ছি, ভিড় বাড়ছে আর এক্সাইটমেন্টও আরও বেড়ে যাচ্ছে। এত ভিড় দেখে একটা সময় মনে হচ্ছিল কত পৃথিবীর কত মানুষ যেন একসাথে এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি এই সুন্দর সূর্যাস্ত দেখার জন্য। জানেন, এখানে সানসেট শুধু একটা ন্যাচারাল ভিউ নয়, এটা অলমোস্ট একটা ডেইলি ইভেন্টের মতো। দেখতেই পাচ্ছি যে পৃথিবীর নানা জায়গা থেকে মানুষ এখানে এসে একসাথে দাঁড়িয়ে আছে শুধু এই কয়েক মিনিটের জন্য। একটা সানসেটের জন্য এত মানুষের অপেক্ষা, সেটাই বুঝিয়ে দিচ্ছে যে এই জায়গাটা কতটা আইকনিক।
আর এত সুন্দর গোল্ডেন আওয়ারে আমি দেখতে পেলাম এই যে কিউট বিড়াল। স্যান্টোরিনি এসে আমি প্রচুর পরিমাণে রাস্তাঘাটে, দোকানে আর এইখানে হয়তো সাদা দেয়ালের ধারে আপনি দেখবেন যে বিড়ালগুলো বসে আছে। আমি এখানে এসেও দেখলাম যে এইখানে প্রায় 3-4টে বিড়াল আমি দেখতে পেলাম, আর ভাবলাম যে এত সুন্দর মোমেন্ট আমি ক্যাপচার করে রাখি। দেখুন এখানেও কত সুন্দর বসে আছে। গ্রিস এলে যেমন মিকোনসেও আমি দেখেছি, আর স্যান্টোরিনি এসে প্রচুর পরিমাণে রাস্তাঘাটে বিড়াল দেখছি। গ্রিসের আইল্যান্ডগুলোতে এদের প্রচুর পরিমাণে দেখতে পাবেন। লোকাল মানুষ আর ট্যুরিস্টদের ভালোবাসায় এরা এখানকারই একটা অংশ হয়ে উঠেছে। সারাদিন ট্রাভেল করে একটু তো আমি অবশ্যই টায়ার্ড ছিলাম, কিন্তু এত সুন্দর সানসেটের সময় এই কিউট বিড়ালগুলোকে দেখে অনেকটাই টায়ার্ডনেস কমে গেল। এই জায়গাটা সত্যিই ম্যাজিক্যাল। প্রথমে এসে এত মানুষের ভিড় দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর সানসেট দেখার জন্য মানুষ সত্যিই কেন এখানে আসে। আমি জানি না অনেস্টলি ইয়ার সানসেটটা ক্যামেরাতে কতটা ধরা পড়ছে আমি জানি না, বাট যতটা সুন্দর লাগছে তার থেকে নিজের চোখে সামনে থেকে অনেক অনেক সুন্দর। এই কয়েক মিনিট শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম সূর্যের এই ডোবার মুহূর্তটা, আর সবাই চুপচাপ সূর্যাস্তের এই মুহূর্তটা শুধু দেখছিল। আর তারপর যখন ধীরে ধীরে সূর্যটা ডুবে গেল এজিয়ান সির ওপারে, এখন বুঝতে পারছি যে কেন সবাই ইয়ার সানসেটকে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট সানসেটগুলোর মধ্যে একটা বলে। সানসেট শেষ হওয়ার পর আমরা যাচ্ছি এখন ডিনার করতে, কারণ সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে বাট ঠিক মতো কিন্তু আজকে আমাদের লাঞ্চ সেরকমভাবে করা হয়নি। তাই আমরা আজকে চলে এসেছি একটা থাই রেস্টুরেন্টে, কারণ 2 দিন ধরে আমরা গ্রিক ফুড খেয়েছি, তাই ভাবলাম যে আজকে একটু টেস্টটা চেঞ্জ করা যাক। তাই থাই রেস্টুরেন্টে এসে আমাদের পছন্দ মতো খাওয়ার অর্ডার করে দিয়েছিলাম। আমার মতে ভালো খাওয়ার আর সুন্দর যদি ট্রাভেল হয়, এই কম্বিনেশনটাই আসলে যে কোনো ট্রাভেলের আসল আনন্দ দেয়। আর আমাদের এতটাই খিদে পেয়েছিল, আমাদের পছন্দ মতো খাওয়ার পেয়ে মানে এতটা খুশি হয়েছিলাম। ডিনার শেষ করে আমরা এখন যাচ্ছি কাছেই একটা ছোট্ট গ্রসারি স্টোর রয়েছে, কারণ এখানে আমাদের কিছু জিনিস কিনতে হবে। মেইনলি আমরা এসেছি জলের বোতল কিনতে, কারণ আমি আগেও বলেছিলাম একটা ভিডিওতে যে গ্রিস এলে, মেইনলি আইল্যান্ডে এলে আপনাকে কিন্তু জল কিনে খেতেই হবে। তাই আমরা মিকোনসে যখন ছিলাম প্রতিদিন মানে একদিন ছিলাম, সেখানে আমরা জল কিনেই খেয়েছিলাম, আর স্যান্টোরিনি এসে এখানে জল কিনতে এসেছি আর দেখছিলাম যে কি কি জিনিসপত্র এই গ্রসারি স্টোরে রয়েছে। এবার আমরা ফিরছি আমাদের ভিলার দিকে, আর রাতের ইয়া সত্যি
সত্যি একেবারেই আলাদা। সাদা বাড়িগুলো এখন আলোয় ঝলমল করছে। পুরো শহরটা যেন একটা ড্রিম ওয়ার্ল্ড। যেখানে দিনের বেলা এত মানুষের ভিড় ছিল, এখন একদম শান্ত। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন কোনো সেই সিনেমার সেটগুলো যেরকম হয় অনেক বলিউড মুভিতে দেখেছি, সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। পুরো ম্যাজিক্যাল একটা ভিউ। আমি এতদিন মানে গ্রিস আসার আগে আমি সোশ্যাল মিডিয়াতে এই সুন্দর নাইট ভিউ দেখেছি, বাট আমি ভাবতাম এটা কি এআই না সত্যিকারের। বাট এখানে এসে যেটা দেখলাম যে হ্যাঁ, এটা সত্যি। প্রিয় দর্শক, এটাই ছিল স্যান্টোরিনিতে আমাদের প্রথম দিন। আর এই দিনটা সত্যিই মনে থেকে যাবে, কারণ শুরুটা হয়েছিল সানসেট দিয়ে আর শেষটা হলো এই সুন্দর ম্যাজিক্যাল রাত দিয়ে। সারাদিন অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। আর হ্যাঁ, আমরা তো এখন ভিলাতে পৌঁছে গেছি। আমাদের ভিলা থেকে যে নাইট ভিউটা দেখা যাচ্ছে সেটা একবার দেখাতে চাই। প্রিয় দর্শক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আর আগামী ব্লগে দেখা হবে আরও নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। আজ তাহলে এই অবধি। সবাইকে স্যান্টোরিনি থেকে গুড নাইট।